ফরেক্স ট্রেডিং পার্ট 2 তে আপনাদেরকে স্বাগত। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যেমন রিটেলাররা যদি রিয়েল মার্কেটে রিয়েল ব্যালেন্সি মার্কেটে আসে তখন তাদের সাথে যে কমন একটা প্রবলেম ঘটে, তো তা নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনার প্রথম আসে যেমন যারা ধরেন একজন ট্রেডার যখন মার্কেটে নতুন অবস্থা আসে, আসার পর লার্নিং করার পরে যখন ডিপোজিট করে রিয়েল ব্যালেন্সে আসে, রিয়েল অ্যাকাউন্টে আসে, তা আসার পরে তারা যখন প্রফিট আপনার ট্রেড করতে যায় মার্কেটে ট্রেড করতে গেলে তারা কী করে যে দেখবেন এক সপ্তাহ মোটামুটি তারা প্রফিটেই থাকে, ঠিক আছে। তো প্রফিটে থাকার পরে দেখবেন এক সপ্তাহ যখন সে প্রফিট করবে তার ভিতরে কিন্তু একটা কনফিডেন্স বিল্ড হয়, ঠিক আছে। তো সে তারপরে যখন পরবর্তী সপ্তাহে সে আবার মার্কেটে ঢুকে, তো মার্কেটে ঢোকার পরে কী হয় দেখবেন তার আবার লস হওয়া শুরু হয়ে যায়। তো এই লসগুলো কেন হয়, তো এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি। তো সবার সাথে যেমন আমার সাথেও সেটা ঘটছে, এমনকি সব ধরনের বিগিনার ট্রেডার যখন মার্কেটে রিয়েল ব্যালেন্স নিয়ে আসে তখন তাদের সাথে এটা মূলত ঘটে থাকে, সবারই এটা ঘটে থাকে। যেমন মার্কেটে যদি আপনি কিছু ব্যালেন্স নিয়ে আসেন, আসার পরে দেখবেন আপনি 1:3 1:5 আপনার রেশিও আপনি ক্যাপচার করতে পারতেছেন, 1000 পয়েন্ট 2000 পয়েন্ট পর্যন্ত ক্যাপচার করেন আপনারা মার্কেটে। তো যখন এক সপ্তাহ আপনারা প্রফিট করবেন, করার পরে দেখেন পরবর্তী সপ্তাহে বা ধরেন 2-3 দিন আপনি প্রফিট করলেন লাগাতার, তারপরে দেখেন যে আবার লস হওয়া শুরু হয়ে গেছে। তো এটার সমস্যাটা হইলো যেমন ধরেন মার্কেট সবসময় একরকম মুভমেন্ট করে না। যেমন দেখবেন এই সপ্তাহে মার্কেট দেখবেন যে ফুলি এসএমসি কনসেপ্টের বেসে মার্কেট চলতেছে, একদম ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার প্রত্যেকের মার্কেট সুন্দর রিজেকশন দিচ্ছে, 1 2 3 4 5 আপনার 1000 2000 পয়েন্ট পর্যন্ত আপনাকে টার্গেট দিয়ে দিতেছে মার্কেট। তো পরবর্তী সপ্তাহে দেখবেন রিজেকশন, আপনি দেখবেন যে আগে যে স্টেপগুলো ফলো করে আপনি ট্রেডে প্রফিট করছেন ওই স্টেপগুলো ফলো করার পরও দেখবেন আপনার মার্কেটে আপনার কী হইতেছে, লস হইতেছে। তো লস হইতেছে যেমন দেখবেন আপনি রিজেকশন আপনার স্টেপগুলো আপনার স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করার পর মার্কেট রেট দিতেছে, মার্কেট হালকা প্রফিটে গিয়ে আবার স্টপ প্রসিড করতেছে। তো এটা মূলত সবসময় হয়ে থাকে। তো সবসময় মার্কেট একরকম চলে না। যেমন আগে যদি এসএমসি কনসেপ্ট আপনার চলে, পরবর্তীতে আবার এসএমসি কনসেপ্ট এটা কাজ করে না। তো মার্কেটে সবসময় দেখবেন এই সপ্তাহে যদি আপনার এসএমসি কনসেপ্টের বেঁধে চলে, পরবর্তী সপ্তাহে মার্কেট কী করে যে আইসিডি কনসেপ্টে চলে, এর পরবর্তী সপ্তাহে মার্কেট দেখবেন সাপোর্ট ট্রেন্ড চলতেছে সাইড ওয়েজ, তারপরে দেখবেন যে লিকুইডিটি হান্ট করতেছে, লিকুইডিটি সুইপ করতেছে, এইভাবে চলতেছে। তো মার্কেট সবসময় একরকম চলে না। তো মার্কেটকে আপনারা মূলত যেমন এক সপ্তাহ যদি দেখবেন প্রিভিয়াসে যেমন আজকে উইক খুলছে, ঠিক আছে, মার্কেট খুলছে, খোলার পরে দেখবেন যে মার্কেটে কী করতেছে। যদি দেখেন যে মার্কেট আসলে এসএমসি কনসেপ্টের বেসে চলতেছে, তাহলে লিকুইডিটি সুইপ করতেছে বা হান্টিং করতেছে, কোন বেসে মূলত মার্কেটটা চলতেছে ওইটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। তো মোটামুটি দেখবেন মার্কেট মানডেতে ওপেন হয়। তো মানডেতে যেহেতু মার্কেট ওপেন হয়, আপনারা মানডের দিনটা ওয়েট করার পরে দেখেন যে মার্কেট আসলে কীভাবে চলতেছে। তো সচরাচর মানুষ কিন্তু রিটেলার যেমন ধরেন লসটা করে কিন্তু শুক্রবারে লস করে, শনিবার রবিবার, ঠিক আছে, ফরেক্স মার্কেট বন্ধ, কিন্তু ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনে যারা ট্রেড করে, তো এই টাইমগুলোতে মূলত দেখবেন শুক্রবার শনিবার এবং কি রবিবার, এই 3টা দিন উইকেন্ডের লাস্ট উইকেন্ডের ভিতরে আপনার প্রবলেম করে, ঠিক আছে। এখানে টার্গেট দিতে চায় না, কারণ অপারেটর নাই, বড় মুভমেন্টও নাই, মার্কেট সাইডও রয়েছে, ঠিক আছে, রেঞ্জ এখানে কাজ করে মার্কেট, ঠিক আছে। তো এই সিচুয়েশনে আপনারা যদি বড় ক্যাপচার যেমন ধরার চেষ্টা করেন, যেমন যদি সুইং ট্রেডার আছে, সুইং ট্রেডার এইটার ভিতরে ট্রেড করা একদমই বোকামি হবে এই উইকেন্ডের ভিতরে। আর যদি আপনার স্ক্যালপার হয় তাইলেও ঠিক আছে, কিন্তু এই 3 দিন কিন্তু মার্কেটে একটু সমস্যা করে, এটা মুভ দিতে চায় না, ঠিক আছে। তো এই সিচুয়েশনে মার্কেটকে বুঝে নিতে হয় যে মার্কেট আসলে কী সিচুয়েশনে কীভাবে চলতেছে, এসএমসি কনসেপ্টের ভেতরে চলতেছে নাকি। যেমন ধরেন আগের সপ্তাহে আমি ফুলি প্রফিট করছি, ঠিক আছে, 2000 টাকা থেকে আমি প্রায় 10,000 টাকা পর্যন্ত আমি করে পারছি আগের সপ্তাহে। কিন্তু এই সপ্তাহে দেখতেছি এখনও আমি আর একটা ট্রেডে প্রফিট করতে পারিনি, উল্টেই আমার আরও 2000 লস চলতেছে। তো আজকে আবার ট্রেড করছি, দেখা যাক কী হয়। আমি কিন্তু সুইং ট্রেড করি, বড় টাইম ফ্রেমে ট্রেড করি, যেমন যাতে ট্র্যাপিংটা একটু কম হয় আমার সাথে। তারপরেও মার্কেট কী করতেছে, প্রফিটে চাইতেছে, আবার রিভার্স করতেছে, মানে বড় কোনো মুভ দিতেছে না, ঠিক আছে। তো আজকে কী বার, ওয়েডনেসডে, আজকে বুধবারও মার্কেটে মুভ আসতেছে না, সোমবারও মুভ নাই, হ্যাঁ, মঙ্গলবারও মুভ নাই, বুধবারও মুভ নাই, 3 দিনে মুভ নাই, 3 দিনে শুধু মার্কেট কী করতেছে, রেজিং পাওয়ার করতেছে। তো আশা করা যায় একটা বড় মুভ আসবে, তো তার কারণে বড় একটা স্টপ লস দিয়ে আমি সেট করে রাখছি, যেন 2-3 দিনের জন্য হোল্ড করে ফেলে রাখবো, যদি আসে তো আসে, না আসলে কিছু করার নেই, আবার পরবর্তী সপ্তাহে দেখব, ঠিক আছে। তো কথাটা হলো যে আমার রিটেলার যখন আপনারা টোটালি একটা প্রফিট করতে চাইবেন, প্রফিট করার পরে দেখবেন পরের সপ্তাহে দেখবেন আপনারা এক সপ্তাহ প্রফিট দিলে পরের সপ্তাহে দেখবেন লস হওয়া শুরু হয়েছে। তো ওই লস হওয়ার টাইমটাকে আপনারা মূলত
যদি স্টপ রাখতে পারেন তাহলে ঠিক আছে। যদি একদিন 2 দিন 3 দিন লস হয়ে দেখতেছেন, মার্কেট আপনার কনসেপ্টটা চলতেছে না, এই সপ্তাহটা আপনি স্কিপ করলে মোটামুটি ভালো হয়। আর যদি পারেন তাইলে বড় একটা ট্রেড নিয়ে, সুইং ট্রেড বড় একটা ট্রেড নিয়ে, বড় স্টপ লস নিয়ে হোল্ড করে ফেলে রাখতে পারেন, ঠিক আছে। তো এটা হলো গিয়ে মেইন প্রবলেম, যখন আমাদের লস হওয়া শুরু হয় দেখবেন লস মানে হইতেই থাকে, ঠিক আছে। তো যখন প্রফিট হয় আবার প্রফিটও হইতেই থাকে। যেমন প্রফিট শুরু হলে একদম 5 দিন 6 দিন একটানা প্রফিট হয়, আর লস হলে একটানা লস হয়। তো এই সিচুয়েশনগুলোর ভিতরে একটু আমাদেরকে রুলস মেনটেন করে চলতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট করে চলতে হবে, ডিসিপ্লিন বিল্ড মাস্ট করতে হবে। ডিসিপ্লিনের ভেতরে যদি আমরা ডিসিপ্লিন প্লাস রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে যদি আমরা ট্রেড করতে পারি, তাহলে এক সপ্তাহ প্রফিট হলেও আর 2 সপ্তাহ লস হলেও আমাদের কোনো প্রবলেম হয়, ঠিক আছে। কারণ আমরা এক সপ্তাহ যা কামাইবো আর এক সপ্তাহ লস দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু এদের রিটেলার কিন্তু আমরা এটা কন্ট্রোল করতে পারি। যেমন ধরেন আমরা প্রফিট করছি, ধরেন $100 যদি প্রফিট করি, তাইলে একদিন আমরা $100 উড়াই দিয়েছি। কারণ যখন আমাদের লস সেশনটা শুরু হয়ে যায়, যেমন এক সপ্তাহ প্রফিট হলে পরের সপ্তাহে আবার লস শুরু হয়ে যাচ্ছে, ওই সময় দেখবেন আমাদের লস কিন্তু অনেক তাড়াতাড়ি লস হয়ে যাচ্ছে, যার কারণে আমরা আমাদের ওভারট্রেড করে দিই, ঠিক আছে। তো ওভারট্রেডের কারণে কী হয়, যা প্রফিট ছিল ওইটাও যায়, মাঝে মাঝে আমরা আমাদের অ্যাকাউন্টটা খালি করে দিই। তো মূলত রিটেলারদের জন্য বার্তাটা হচ্ছে যে আপনারা এই জিনিসগুলো এড়িয়ে চলেন। যেমন যদি দেখেন যে পুরো সপ্তাহে প্রফিট হয়েছে, পরের সপ্তাহে আবার আপনারা লস আবার শুরু হয়ে গেছে, তো ওই লসিং সেশনটার ভিতরে আপনারা একটু নিজেকে কন্ট্রোল করে থাকতে হবে। আর যদি দেখেন যে 2-3 দিন লস হইতেছে, তাইলে স্কিপ করলে এটা আপনার জন্য একটা বেটার, ঠিক আছে, বেটার একটা ওয়ে। এটা যদি স্কিপ করতে পারেন, তারপর পরবর্তী সপ্তাহে ট্রেড করতে পারেন। আর এদের রিটেলারের জন্য একটা টিপস হলো, আপনারা কোনো সময় যখন আপনারা মার্কেটে নতুন আসবেন, তখন আপনারা সুইং ট্রেড করেন, যেমন 1 ঘন্টা বা 4 ঘন্টা একদিনে ক্যান্ডেলের ট্রেড করেন। এতে আপনার ওভার ট্রেডটাও কন্ট্রোলে আসবে, প্রফিটও থাকবে, লস হওয়ার চান্স একটু কম থাকবে, ঠিক আছে। তো ওই সিস্টেমে যে ট্রেডগুলো করেন, তাইলে আপনার এজ এ রিটেলার, ঠিক আছে, রিটেলার তো প্রথম অবস্থায় যারা বিগিনার আসেন মার্কেটে, তো মার্কেটে আসেন কিন্তু যাদের প্রফিটটা এতটা হয়তো হইতে চায় না, তার কারণ তাদের কাছে প্রপার নলেজ থাকে না, ডিসিপ্লিন থাকে না, রিস্ক ম্যানেজমেন্ট থাকে না, ঠিক আছে। যে কারণে আমরা মার্কেটে ঢুকলে আমাদের ট্রেড করতে বলছি, ঠিক আছে। এটা রিজেকশন দেখলে আমরা ট্রেড নিই, কিন্তু এটা কোথায় থেকে রিজেকশন আসছে, কী করছে না করছে, এগুলো আমরা দেখি। রিটেলার বিগিনার আমার সাথে হয়েছে, আমি করছি, তো আস্তে আস্তে এগুলো থেকে পার হওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে, ইনশাআল্লাহ। তো আপনারা যারা যারা রিটেলার আছেন, বিগিনার আছেন, তখন আপনারা এই পজিশনগুলো দেখে তারপরে, ঠিক আছে। তো রিস্ক ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন এগুলো ফলো করেন, আর বিগিনার অবস্থায় বড় টাইম ট্রেড করার চেষ্টা করেন। তার সময় তো এখানেই পারবো। ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।